আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি প্যাকেট মশলা দিয়ে দারুণ স্বাদের মুরগি বিরিয়ানি রান্না করব। আশা করি আপনাদের সবার কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দারচিনি, এলাচ আর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এই পর্যায়ে আমি প্যাকেট মশলাটা ব্যবহার করব। প্যাকেট মশলাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিতে হবে। এরপর মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আলু। আলুটা দিয়ে একসাথে সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার আলু আর মাংসগুলো প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পোলার চাল। চালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকা ওঠানোর পরে আমি মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এরপরে পানিটা ঠিক এরকম থাকা অবস্থায় আবারও দমে দিয়ে রাখবো। তো দেখুন, দমে দেওয়ার প্রায় 30 মিনিট পর আমার বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে গেছে। আর মাশাআল্লাহ পুরো ঝরঝরা হয়েছে আমার বিরিয়ানিটা। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু একদম এত বেশি মজা হয়েছিল, আপনারা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।